নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব জুন মাসের 2026-এর জুন মাসের মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ জুন মাসের সমস্ত প্রশ্নোত্তরগুলো আমরা দেখে নেব, যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে। এবং তোমরা জানো যে সামনেই রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে, আর রেলওয়ে গ্রুপ ডির জন্য আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তার উপর কিন্তু বেশি মাত্রায় ফোকাস করতে হবে, কারণ বিগত বছরে 2025-এর এক্সাম, যেটা 2026-এ হয়েছে সম্প্রতি, সেই সমস্ত এক্সামে আমরা দেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এসেছে। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বে, এবং তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিগত বছরের প্রশ্ন থেকে যা যা প্রশ্ন এসেছে সমস্তগুলো নিয়ে আমরা আজকে না, এর পরবর্তী ক্লাসে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাসে অবশ্যই আমরা জুন মাসেরটা দেখব। আর অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটা ডাউনলোড করে রাখবে, সেখানে তোমরা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 13 টাকা দিয়ে কিন্তু পেয়ে যাবে। এছাড়া গুরুত্বপূর্ণ যে পেইড পিডিএফ রয়েছে, সেখানেও কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং অন্যান্য প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে। এবং যে ক্লাসের যে ফ্রি পিডিএফ, সেটা কিন্তু তোমরা এই ফ্রি পিডিএফ সেকশনে পেয়ে যাবে, সবই এই অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে। তো চলো আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করি। জুন 2026-এ কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো জুন 2026-এ কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন অ্যালবেডো ডিলা এসপ্রিয়েলা। তিনি কিন্তু এখানে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি হিসাবে কলম্বিয়া। তো আজকের ক্লাসে কিন্তু কোনো এক্সট্রা ইনফরমেশন কিন্তু নেই, শুধুমাত্র প্রশ্নোত্তরগুলো আমরা আলোচনা করব। পরের প্রশ্ন রয়েছে, মর্যাদাপূর্ণ নরওয়ে দাবা 2026-এর খেতাবজয়ী প্রথম ভারতীয় গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? তো নরওয়ে দাবা 2026-এর যে গ্র্যান্ডমাস্টার ভারতীয় হয়েছেন তিনি হচ্ছেন আর প্রজ্ঞানন্দ। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2026-এ ভারতের কত নম্বর স্থান কিন্তু অর্জন করেছে আমাদের ভারত? তো এই যে হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স রয়েছে 2026 অনুযায়ী কিন্তু ভারত চতুর্থ স্থান অধিকার করেছে, 4th র্যাঙ্ক। পরের প্রশ্ন রয়েছে, মে 2026-এ স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে জানেজ জানসা। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে, তিনি কিন্তু রয়েছেন। পরের প্রশ্ন রয়েছে, কাকে ভারতীয় নৌবাহিনীর 48তম ভাইস চিফ অফ নেভাল স্টাফ পদে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি ইন্ডিয়ান নেভাল স্টাফ হিসাবে কিন্তু রয়েছেন 48তম, যার নাম অজয় কোচার। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে, তিনি 48তম ইন্ডিয়ান নেভাল একাডেমির তিনি কিন্তু চিফ রয়েছেন, অর্থাৎ চিফ অফ নেভাল স্টাফ, 48তম ভাইস চিফ। আচ্ছা, পরবর্তী রয়েছে, কেন্দ্র সরকার কাকে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অর্থাৎ ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব পদের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন? তার নাম রাজেশ কুমার সিং। অপশান নম্বর এ সঠিক উত্তর হয়ে যাবে রাজেশ কুমার সিং। পরের প্রশ্ন রয়েছে, কোন রাজ্য সরকার দুর্নীতি সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য প্রজেক্ট জিরো এটি শুরু করেছে? এটি সম্প্রতি শুরু করেছে ভারতের কেরালা রাজ্য সরকার। পরবর্তী প্রশ্ন রয়েছে, সিঙ্গাপুর ওপেন 2026-এ কোন ভারতীয় ব্যাডমিন্টন জুটি পুরুষদের ডাবলসের খেতাব জিতে নিয়েছে? পুরুষ ডাবলসের কথা বলা হচ্ছে, আর এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নটি কিন্তু আগামী দিনে সমস্ত এক্সামেই প্রায় দেখতে পাবে। তো সঠিক উত্তর হবে সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি এবং চিরাগ চন্দ্রশেখর শেট্টি। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। ইনারা দুজনেই কিন্তু অনেক দিন থেকেই তিনারা কিন্তু একসাথে যুগ্মভাবে খেলেছেন, এবং এইবারে 2026-এর সিঙ্গাপুর ওপেনে তারা কিন্তু ভারতীয় ব্যাডমিন্টন রয়েছেন, এবং পুরুষদের ডাবলসে এই খেতাব কিন্তু তারা দুজনেই কিন্তু এখানে অর্জন করেছে। পরের প্রশ্ন রয়েছে, 2026 সালের যেটা 9 থেকে 13 জুন পর্যন্ত 5 দিন ব্যাপী আন্তর্জাতিক ব্রিক্সের কৃষি সম্মেলন, এটা কোথায় আয়োজন করা হয়েছে? এটি কিন্তু সম্প্রতি আয়োজন করা হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। ব্রিক্স এখানে 5টি দেশ রয়েছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা 2010 সালে ব্রিক্সে যুক্ত হয়েছে। গুজরাটের জামনগরে ভারতের প্রথম এআই সক্ষম ডেটা সেন্টার স্থাপন করার জন্য কোন প্রযুক্তি সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাথে অংশীদারিত্ব করেছে? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মেটা। অপশান নাম্বার সি মেটা কিন্তু এখানে যুক্ত হয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, নাসা আগামী 2027 সালের আর্টেমিস 3 মিশনের জন্য কাকে মিশন কমান্ডার হিসাবে মনোনীত করেছেন? তো এখানে কিন্তু মিশন কমান্ডার হতে চলেছে আর্টেমিস 3 মিশনের জন্য, যেটা আগামী 2027 সালে নাসা কিন্তু লঞ্চ করছে, যেখানে মিশন কমান্ডার হচ্ছে রজান্ডি ব্রেজনিক। তিনি আগামী 2027-এ যেটা নাসা কিন্তু
এটা কিন্তু উৎক্ষেপণ করতে চলেছে আর্টেমিস 3 মিশন, যেটার জন্য তিনি কিন্তু মিশন কমান্ডার হিসেবে মনোনীত হয়েছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে 2026 সালের জুনে জল থেকে মাইক্রোপ্লাস্টিক অপসারণের সংক্রান্ত যে আবিষ্কারের জন্য কোন ভারতীয় শিক্ষার্থী আর্থ প্রাইজ 2026 এটি জিতে নিয়েছেন, যার নাম কিন্তু অবশ্যই অব্যানা মেহতা, আরিয়ানা আগরওয়াল এবং বিবন ছাবছাড়িয়া। এনারা তিনজনেই কিন্তু এখানে এই পুরস্কারগুলি জিতে নিয়েছেন আর্থ প্রাইজ 2026। পরবর্তী প্রশ্ন রয়েছে 2026 সালের জুনে কেরালা কোন সেমিকন্ডাক্টর স্টার্টআপ A2000 নামক একটি প্রধান এআই সিস্টেম অন চিপ লঞ্চ করেছে, যার নাম নেত্রাসেমি। অপশান নাম্বারে সঠিক উত্তর হয়ে যাবে নেত্রাসেমি। নেক্সট কোশ্চেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন 2026 সালের জুনে পাটনা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে বিচারপতি মীনাক্ষী মদন রায়। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে 2026 সালের জুনে অনুষ্ঠিত ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2026-এর খেতাব কে জিতে নিয়েছেন? সঠিক উত্তর হবে কিমি অ্যান্তোনেলি। অপশান নাম্বার বি সঠিক উত্তর, কিমি অ্যান্তোনেলি। ইম্পর্টেন্ট রয়েছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে। নেক্সট কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন তো ফিফা থেকে, এটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে কারণ 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে এবং এর 23তম সংস্করণ কোন দেশগুলিতে শুরু হয়েছে? অবশ্যই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে কানাডা, মেক্সিকো এবং ইউএসএ, এই 3 জায়গায় কিন্তু হচ্ছে। আর এই সম্পর্কিত একটা ছোট্ট ক্লাস কিন্তু তোমাদের দিয়েছি এই ফিফা সম্পর্কিত, যেখানে স্ট্যাটিক জিকে থেকে যা যা প্রশ্ন রয়েছে ফিফা থেকে সেগুলো কিন্তু চলে আসে। সেই সমস্ত ডিটেল ক্লাস অলরেডি কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন রয়েছে কেন্দ্র সরকার জুন 2026-এ কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে লখনডে প্রশান্ত সীতারাম। অপশান নাম্বার সি সঠিক উত্তর। সিবিএসই এর বর্তমান চেয়ারপারসন হিসাবে তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন জুন 2026-এর জাতিসংঘ সাধারণ পরিষদ ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি এর 81তম অধিবেশনের সভাপতি হিসাবে কাকে নির্বাচন করা হয়েছে? তো 81তম সভাপতি হিসাবে নির্বাচন করা হয়েছে কাকে? ডক্টর খলিলুর রহমান। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে জুন 2026-এ ভারতের ইউপিআই পেমেন্ট সিস্টেম গ্রহণ এবং স্বীকারকারী বিশ্বের নবম দেশ কোনটি হয়েছে? অর্থাৎ ভারতের ইউপিআই কিন্তু বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, এই যে নবম দেশ রয়েছে সেটি কোনটা? সেটা হচ্ছে কম্বোডিয়া। অপশান নাম্বারে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এই যে ইউপিআই ব্যবস্থা রয়েছে সেটা ইতিমধ্যে 9টি দেশে কিন্তু ছড়িয়ে গেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে বিশ্ব পরিবেশ দিবস 2026 কবে পালন করা হয়েছে? তো বিশ্ব পরিবেশ দিবস যেটা কিন্তু প্রতি বছর 5ই জুন এটি কিন্তু পালন করা হয়ে থাকে এবং 2026-এর এই বছরের এর থিমটি কী রয়েছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে তোমরা জানাবে। আমরা কিন্তু এর আগে কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি। পরের প্রশ্ন রয়েছে দেখো, পরের প্রশ্ন রয়েছে জুন 2026-এ কোন প্রযুক্তি জায়ান্ট মাজোরানা 2 নামক একটি যে ট্রোপোলজিক্যাল কোয়ান্টাম কম্পিউটিং যে চিপ এটা উন্মোচন করেছে কে? তো এটি কিন্তু উন্মোচন করেছে মাইক্রোসফটের তরফ থেকে এটি উন্মোচন করা হয়েছে। সেটা হচ্ছে জুন 2026-এ মাজোরানা 2 নামক একটা ট্রোপোলজিক্যাল কোয়ান্টাম কম্পিউটিং চিপ। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, তোমরা সকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে এবং যারা যারা দেখছো তারা ইউটিউবে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে দেখছো একটু ফলো করে রাখবে, কারণ এই ধরনের ক্লাসগুলো তোমরা এখানেই পাবে। আর তোমাদের সামনে যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম আসছে, তো তার জন্য কিন্তু যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে তোমরা বুঝতেই পারছো যে গ্রুপ ডির জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য প্রিভিয়াস ইয়ারের যত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেটা 2026-এই এক্সাম হয়েছে, সুতরাং ওইগুলো আমাদের আবারও একবার পড়তে হবে, কারণ ওখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসবে। 101টা শিফট কিন্তু এখানে দেওয়া রয়েছে। সমস্ত প্রশ্ন উত্তরগুলো কভার করার চেষ্টা করব, যতদূর সম্ভব তাড়াতাড়ি এটা কভার করার চেষ্টা করব। অবশ্যই তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে একটু কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো কতজন এটার জন্য আগ্রহী রয়েছে। পরের প্রশ্ন রয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন ই কমার্স প্ল্যাটফর্মের সাথে যৌথভাবে প্রজেক্ট শিখর শুরু করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে মেসো। অপশান নাম্বার বি মেসো। নেক্সট কোশ্চেন রয়েছে প্রিন্সেস অফ আস্তোরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড 2026 জয়ী প্রথম যে ব্যক্তিগত ফুটবলার এখানে কে হয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অবশ্যই লিওনেল মেসি। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এটা এক্সামের জন্য। পরের প্রশ্ন জুন 2026-এ গুজরাট পুলিশ অবৈধ বাংলাদেশি নাগরিকদের শনাক্ত এবং আটক করার জন্য কোন অভিযান এবং অপারেশন চালিয়েছে? তো এটি
যে নাম সেটা হচ্ছে অপারেশন ডেল্টা হান্ট। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, জুন 2026-এ উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দ্বারা উন্মোচিত হোয়েন অডিট ম্যাটার্স সিএজি ক্যাগ ইন্টারভেনশনস দ্যাট মেড এ ডিফারেন্স, এই যে বইটি সম্পাদক এবং লেখক কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে বিনোদ রায়। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স ভারতীয় বায়ুসেনা এর পরবর্তী ভাইস চিফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে নিযুক্ত করা হয়েছে ভাইস চিফ হিসাবে ভারতীয় বায়ুসেনার আশুতোষ দীক্ষিত। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এটাও। পরবর্তী প্রশ্ন, 2026-এর জুনে ভেনেজুয়েলার আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের পর সেখানে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করতে ভারতে কোন মিশন এখানে শুরু করেছে ভারত? তো ভারত সরকার এখানে যে মিশন শুরু করেছিল যার নাম অপারেশন অমিস্তাদ, যেটা কিন্তু অপারেশন রয়েছে, সেখানে কিন্তু বিধ্বংসী ভূমিকম্পের থেকে আটকে পড়া যে সমস্ত ভেনেজুয়েলায় আটকে পড়া ভারতীয় নাগরিক রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য ভারত সরকার এই অপারেশন কিন্তু চালু করেছে। পরের প্রশ্ন রয়েছে, কবে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস 2026 এটি পালিত হয়েছে? তো এটি 7ই জুন কিন্তু পালন করা হয়েছে। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, টেনিস গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন 2026, যেখানে রোনাল্ড গ্যারোস এখানে পুরুষদের ফ্রেঞ্চ ওপেন 2026-এ পুরুষদের এককভাবে শিরোপা কে জিতে নিয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার জাভেরেভ। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। এটা হচ্ছে টেনিস, ফ্রেঞ্চ ওপেন কিন্তু টেনিসের সাথে সম্পর্কিত, যেখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে রোনাল্ড গ্যারোস, এটা কিন্তু হচ্ছে ফ্রেঞ্চ ওপেনেরই আরেকটি নাম রয়েছে, যেখানে পুরুষদের একক অর্থাৎ পুরুষ সিঙ্গেলসে কিন্তু জয়লাভ করেছেন এই আলেকজান্ডার জাভেরেভ। পরের প্রশ্ন রয়েছে, জুন 2026-এ জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য কে ভারতের 100তম রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। এটি ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? 100তম রামসার সাইট যেটা উত্তরপ্রদেশে অবস্থান করছে, কোনটা? এই জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য। পরের প্রশ্ন রয়েছে, টাটা আইপিএল 2026 এর শিরোপা কোন দল জিতে নিয়েছে? সঠিক উত্তর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি জিতে নিয়েছে 2026-এ টাটা আইপিএল। টাটা ছিল এখানকার স্পন্সর, ওই জন্য টাটা আইপিএল। জাতীয় পরিসংখ্যান দিবস 2026 এটি কবে পালন করা হয়েছে? তো 29শে জুন। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স বা জাতীয় পরিসংখ্যানবাদের যে জনক রয়েছেন তিনি কে? তো তিনি হচ্ছেন পিসি মহলানবিশ। তো অবশ্যই পরীক্ষায় আসতেই পারে, মনে রাখবে। পরের প্রশ্ন রয়েছে, 2026 সালের জুনে কোন দেশের ফুটবল দল সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ 2026-এর শিরোপা জিতে নিয়েছে? তো এটি কিন্তু ভারত জয়লাভ করেছে। এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, যেখানে ভারত জয়লাভ করেছে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ 2026। নেক্সট কোশ্চেন, কোন দেশ পুরুষদের আন্ডার 18 হকি এশিয়া কাপ 2026-এর শিরোপা জিতে নিয়েছে? তো হকি এশিয়া কাপ এটা কিন্তু ভারত জয়লাভ করেছে। এটাও সমানভাবে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের এক্সামের জন্য। পরের প্রশ্ন রয়েছে, পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া দ্বারা প্রকাশিত দ্য সেকেন্ড অরবিট বিলিফ অফ ম্যান ড্রিমস অফ 1.4 বিলিয়ন হার্টস এই নামক যে বই রয়েছে এটির লেখক কে রয়েছেন? অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, শুভাংশু শুক্লা। অবশ্যই এটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। শুভাংশু শুক্লা সম্পর্কে তোমরা জানো, এক্সাম 4 মিশনে তিনি কিন্তু পাইলট ছিলেন। অবশ্যই কিন্তু এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, 2026 সালের জুনে কাকে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছে, যার নাম কি? হান মিয়ং সুক। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, 2026 সালে জুন মাসে প্রকাশিত SIPRI এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে আনুমানিক কতগুলি পরমাণু অস্ত্র রয়েছে বর্তমানে? তো বর্তমানে কিন্তু ভারতের কাছে 190টি পরমাণু অস্ত্র রয়েছে। কাদের রিপোর্ট অনুসারে? SIPRI এর বার্ষিক রিপোর্ট অনুসারে। অবশ্যই এটাও কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আজকে ক্লাসে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সামের জন্য সেগুলোই নিয়ে এসেছি, একদম অল্প কটাই নিয়ে এসেছি কিন্তু ইম্পর্টেন্ট। 2026 জুনে কোন শীর্ষস্থানীয় টেক কোম্পানি RTX স্পার্ক নামক একটি অত্যন্ত উন্নত AI সুপরিচিত যে চিপ এটি লঞ্চ করেছে? তো সুপার চিপ যেটা কিন্তু লঞ্চ করেছে RTX স্পার্ক, তো এটি অত্যন্ত উন্নত AI সুপার চিপ যেটি কিন্তু লঞ্চ করেছে এনভিডিয়া। অবশ্যই এনভিডিয়া তার গুরুত্বপূর্ণ, তারা কিন্তু চিপ তৈরি করে থাকে এবং তাদের একটা নামই রয়েছে, বিশাল খ্যাতি রয়েছে। তো এনভিডিয়া
অবশ্যই তারা গ্রাফিক্স কার্ডও তৈরি করে থাকে, ঠিক আছে, কম্পিউটারের জন্য। যাই হোক, এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে RTX স্পার্ক নামক একটি উন্নত AI সুপার চিপ লঞ্চ করছে এনভিডিয়া। নেক্সট কোশ্চেন রয়েছে, আহমেদাবাদে আয়োজিত প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ 2026-এর পদক তালিকায় কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? তো এখানে আমাদের ভারত কিন্তু শীর্ষস্থানে রয়েছে বিশ্ব যোগাসনের হিসাবে, ঠিক আছে। আর বিশ্ব যোগ দিবস বা যোগ দিবস ইন্টারন্যাশনাল যোগা ডে আমরা কবে সেলিব্রেট করি, অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর এই ধরনের প্রশ্নের জন্য অবশ্যই কিন্তু তোমরা কী করবে, এটা কিন্তু প্রথম যোগাসন চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ 2026, ভারত কিন্তু এখানে শীর্ষস্থানে রয়েছে, কারণ যোগাসনের উৎপত্তি তো আমাদের ভারত থেকে। যাই হোক, তোমাদের প্রশ্নগুলো কিন্তু এই পর্যন্ত ছিল। আর রেলওয়ে গ্রুপ ডির জন্য আমরা ভাবছি যে তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারে যে কটা তোমাদের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার বেসড যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোমাদের এসেছে এই রেলওয়ে 101টা শিফটে, সেই সমস্ত প্রশ্নোত্তর কিন্তু আমরা একটা সিরিজ আনতে চলেছি খুব তাড়াতাড়ি, ঠিক আছে। এছাড়া আমাদের কাছে রেলওয়ে 101টা শিফটে সায়েন্সের পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, যাদের প্রয়োজন রয়েছে তোমরা এটা নিয়ে পড়তে থাকো, কারণ এই এক্সামটা কিন্তু 2026-এই হয়েছে। আর এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা এই এক্সামে দেখতে পাবে। দেখো, রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু সায়েন্সের ওয়েটেজটা অনেকটা বেশিই রয়েছে, 25 নম্বর কিন্তু দেওয়া রয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে তোমরা দেখতে গেলে সেখানেও তোমাদের ওয়েটেজ ভালোই রয়েছে, কিন্তু ওখানকার তুলনায় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যতটা শক্ত লাগবে তার থেকে বেশি সহজ কিন্তু এই সায়েন্স। এই সায়েন্সের 25টা নম্বর কিন্তু ভালোভাবে তোলা সম্ভব। এবং যদি তোমরা এই 2025 সালের যে এক্সামটা 2026-এই হয়েছে, সেখানে কিন্তু রেলওয়ে গ্রুপ ডির সমস্ত 101টা শিফটের যে সায়েন্সের প্রশ্ন রয়েছে, কোশ্চেনগুলো রয়েছে, 168টা পেজের মধ্যে কভার করা রয়েছে, সবগুলো কিন্তু শিফট ওয়াইজ বাংলা ভাষায় দেওয়া রয়েছে। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই তোমরা এটা নিয়ে নিতে পারবে। আর এখানে যখন যেটা তৈরি করা হয়েছিল না, তখন একটা শিফটের প্রশ্ন আর একটা শিফটে কিন্তু অনেক এমন প্রশ্ন রয়েছে যেগুলো বারবার রিপিট হয়েছে। সুতরাং তোমরা যখন এই কোশ্চেনগুলো পড়বে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে অনেক প্রশ্ন কিন্তু এখানে রিপিট রয়েছে। আর এখান থেকেই তোমাদের যে আগামী দিনে যে এক্সামটা হতে যাচ্ছে রেলওয়ে গ্রুপ ডি, সেখানে অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। সেটা কোনো শিফটে বেশি হতে পারে, কোনো শিফটে কম হতে পারে, বাট কোশ্চেন কমন কিন্তু থাকবে, ঠিক আছে। কারণ এই ধরনের কিন্তু রেল মানে প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট করে থাকে, সেটা জিকে হোক, ম্যাথ হোক বা রিজনিং, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু প্রিভিয়াস ইয়ারটা তোমরা অবশ্যই পড়ে যাবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডির জন্যই স্পেশালভাবে। আর এই যে পিডিএফগুলো তৈরি করা হয়েছে তোমাদের রেল এবং এসএসসির ফরম্যাট অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে। বর্তমানে কিন্তু এপ্রিল মে পর্যন্ত কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং জুন মাসেরটা খুব তাড়াতাড়ি আমরা দিয়ে দেবো। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে তোমরা পেয়ে যাবে, সেখানে ডিটেলস তথ্য এবং ডেমো পিডিএফ সব পাবে। এখানে যদিও আমরা কিছু দেখিয়ে দিচ্ছি এপ্রিল 2026-এর যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, সবই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। 44টা পেজ কিন্তু এখানে রয়েছে, কোনো মাসে তোমরা 30টা 35টা, কোনো মাসে 44টা, এরকম পেজ সংখ্যা পাবে। এবং কোশ্চেনের সংখ্যা যদি বলা হয় মোটামুটি 400 থেকে 450 কাছাকাছি থাকবে, ঠিক আছে, প্রতি মাসে। আর প্রতি মাসে পিডিএফের প্রাইস কত রয়েছে? 13 টাকা প্রতি মাস হিসাবে তোমরা যে কোনো মাসের পিডিএফ কিন্তু নিতে পারবে। এছাড়া যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া এখানে কিন্তু এনটিপিসিরও বিভিন্ন প্রশ্নপত্র কিন্তু দেওয়া রয়েছে। এনটিপিসি 2020-21 থেকে শুরু করে 2026-এর সমস্ত প্রশ্নপত্র তোমরা এখানে পেয়ে যাবে। এবং আমাদের রাজ্যের আপকামিং এক্সামের জন্য ভারতের ইতিহাস, সংবিধান, স্ট্যাটিক জিকে এগুলোতে অ্যাভেলেবেল আছে। সুতরাং দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এবং আপকামিং যে সমস্ত পিডিএফ সবই তোমরা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে পেয়ে যাবে। টেলিগ্রামে সকালে যুক্ত হবে, সেখানে সমস্ত ইনফরমেশন তোমরা জানতে পারবে একদম সেকেন্ডের মধ্যে। এবং তোমরা কিন্তু অবশ্যই এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এই দুটোকে কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো কিন্তু করে রাখবে, না হলে কিন্তু তোমাদের সাথে কানেকশনটা আমাদের থাকবে না, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু এগুলো সাবস্ক্রাইব এবং ফলোটা করে রাখবে, আর টেলিগ্রামে যুক্ত থাকবে। ধন্যবাদ সকলকে, পরের ক্লাসে আমরা আসছি।